শোভনকে একদম ডিভোর্স দিবি না, কারণ বৈশাখীটা ভীষণ অসভ্য মেয়ে, অনেকগুলো ঘর ভেঙেছে, আমাকে তো জমের মতো ভয় পায়। হাইকোর্টে দাঁড়িয়ে আমার বাবাকে যা তা কথা বললেন। আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি সব জানেন। আমার বাবা নাকি প্রচণ্ড কালারফুল মানুষ। কোথা থেকে কি কালারফুল মানুষ, একটা 80 বছর তাও হিস্ট্রি জিওগ্রাফি জানে, তার বয়স বানিয়ে দিল 70 বছর। আমার হাজব্যান্ড চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ছেড়ে চলে গেছে। আমি সেই সব যন্ত্রণা নিয়ে লড়াই করব, নাকি এই কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে এসে লাগলো কি, আমি এইসব নিয়ে এখন একদমই ইন্টারেস্টেড নই। দেখুন, প্রথম কথা হলো কল্যাণ ব্যানার্জির সম্বন্ধে তো আমার কোনোদিনই কোনো অভিযোগ ছিল না। আমি এমনি কল্যাণদাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসাবে, সিনিয়র লিডার হিসাবে জানতাম, উনি এমপি। কিন্তু উনি হঠাৎ করে শোভনবাবুর দিকে কেন চলে গেলেন আমি বুঝলাম না। কারণ উনি একটা সময় হাইকোর্টে, প্রায় 3-4 বছর আগে হাইকোর্টে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে শোভনকে একদম ডিভোর্স দিবি না, কারণ বৈশাখীটা ভীষণ অসভ্য মেয়ে, অনেকগুলো ঘর ভেঙেছে, আমাকে তো জমের মতো ভয় পায়। আমার মেয়ের তো ডিভোর্স কেস চলছে, তাই আমি দুলালদার, মানে আমার বাবা দুলালদার দুঃখটা বুঝি। আমি দরকার পড়লে লোয়ার কোর্টে তোর হয়ে সওয়াল করব। তো আমি তখন বলেছিলাম, হ্যাঁ কল্যাণদার ঠিক আছে, দরকার পড়লে আমি নিশ্চয়ই বলবো। ব্যাস ওই পর্যন্তই হয়ে গেছিলো। তারপরে বিভিন্ন অকেশনে আমাদের দেখা হয়, ওই হাই হ্যালো সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উনি হঠাৎ করে শোভনের হয়ে অ্যাডভোকেসি করতে চলে গেলেন, তাতেও আমার কোনো অভিযোগ নেই, কারণ হতেই পারে, উনি অ্যাডভোকেট, ওটাই ওনার প্রফেশন। উনি ক্লায়েন্টের থেকে ফিজ নেবেন, উনি কাজ করবেন। কিন্তু উনি হাইকোর্টে দাঁড়িয়ে আমার বাবাকে যা তা কথা বললেন। আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি সব জানেন। আমার বাবা নাকি প্রচণ্ড কালারফুল মানুষ। কোথা থেকে কি কালারফুল মানুষ, একটা 80 বছর তাও হিস্ট্রি জিওগ্রাফি জানে, তার বয়স বানিয়ে দিল 70 বছর। আমার বাবার বয়স অ্যাকচুয়ালি 80 বছর। তো আমার বাবার কোথায় কালারফুল লাইফ, কখন কিভাবে উনি দেখেছেন যদি বলতে পারেন। দ্বিতীয়ত হলো, আমি একজন মহিলা, আমার হাজব্যান্ড চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ছেড়ে চলে গেছে। আমি সেই সব যন্ত্রণা নিয়ে লড়াই করব, নাকি এই কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে এসে লাগলো কি, আমি এইসব নিয়ে এখন একদমই ইন্টারেস্টেড নই। তবুও আজকে আমি শুনলাম যে উনি আবার হাইকোর্টে গেছেন। হাইকোর্টে আজকেই গেছে দুপুরবেলায়, গিয়ে সেখানে মেনশন করেছেন যে আমি নাকি কল্যাণবাবুকে, তার পরিবারকে আমি নাকি মানে যাচ্ছে তাইভাবে গালাগাল করেছি, আমি নাকি থ্রেট করেছি, আমি নাকি ওনার মেয়েকে নিয়ে যা তা কথা বলেছি, ওনার মেয়ের ফোনে নাকি আননোন নাম্বার থেকে শুধু ফোন এসেছে, সব হাইকোর্টে জাজকে নালিশ করেছে। দেখা যাক কী হয়। আমি লড়াইয়ের ময়দানে আছি, লড়াই যখন করতে নেমেছি, পিছিয়ে যাওয়ার মহিলা আমি নই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।